বেদ বেদান্ত বিদ্যাস্থানে। হ্যালো এভরিওয়ান, আরেকটা পূজার ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং ভালোবাসা। ব্লগটা শুরু করার আগেই বলবো নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। কারণ কি এটা হচ্ছে আমার সত্যনারায়ণ পুজোর ব্লগ, সেই জন্য নমো নারায়ণ বলেই শুরু করলাম। আর পুজোতে কে কে এসছে, মালিনী আসছে, রিনা এসছে, পাপি আসছে, দীপিকা আসার কথা ছিল, আসেনি। সন্ধ্যাবেলা হয়তো প্রসাদ নিতে আসবো, শরীরটা একটু খারাপ আছে। তো আমাদের আজ এবছরের পুজোটা একদম খুব ভালো দিনে হয়েছে। গুরু পূর্ণিমার দিনে অনেক ইচ্ছে ছিল করার, সেই জন্য ওই দিনটাই করে নিয়েছি। এক তো রবিবার পড়ছে, আমার বাচ্চা কাচ্চারাও বাড়িতে ছিল, প্লাস দিনটাও খুব সুন্দর, শুধু একটু গরম ছিল। কিন্তু পুজোর কাজকর্ম করতে না গরম যে কোথায় চলে যায় কিছুই বোঝা যায় না। সত্যি বলতে কি জীবনে না পূজা পাঠের মধ্যে দিয়ে থাকলেই যতই বাধা বিপত্তি আসুক সব কেটে যায়, তাই না বলো? আর পূজা পাঠের মধ্যে থাকলে মনটাও বেশ ফ্রেশ থাকে, যত নেগেটিভ শক্তি আছে সব চলে যায়। আর আমি এই ঠাকুরমশাই ভীষণ ভালো পুজো করেন। আর একটা কথাই বলবো, যারা নারায়ণ পুজো করো বাড়িতে তো খুবই ভালো, আর যারা করো না সেরকম বিশাল কিছু আহামরি করার কোনো দরকার নেই, কিন্তু যতটুকু পারো করাটা খুবই ভালো, নিজের সাধ্য মতো, তাই না? আর ঠিক আছে, তো যতটা পারছি আমি শেয়ার করছি, প্লিজ তোমরা পাশে থেকো সবাই, আর ব্লগটা দেখবে, নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন আমরা পুষ্পাঞ্জলি দিব, ঠাকুর সবাই পুষ্পাঞ্জলির জন্য আমরা রেডি হয়ে গেছি, তো পুষ্পাঞ্জলি দিচ্ছি। শ্রাবণ মাসে শুক্ল পক্ষে গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতে মহাপ্রভু সত্য নারায়ণ স্মরণে পূর্ণ প্রাপ্তি পুষ্পাঞ্জলি। নমস্তে বিবস্ত্রে ভাস করে বিষ্ণুর জলে সচিত্রে। অলরেডি আমাদের সবার পুষ্পাঞ্জলি হয়ে গেল। ঠাকুরমশাই বলছে কেউ ছুঁড়ে ফেলবেন না, একটা থালাতে দাও, আমি বাবার চরণে দিয়ে দেবো। এটাও একটা খুব ভালো, তাই না? ছুঁড়ে ছুঁড়ে ফেলি পাতাগুলো কোথায় চলে যায়, তাই না বলুন? আর আর কি বলবো, কেমন লাগলো আমাদের পুজোটা তোমরা অবশ্যই। এখন আমাদেরকে বলছে নারায়ণের ধ্যান করে করো। আর এখন দেখো যে আমি 13টা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, সেগুলো দিয়ে ঠাকুরমশাই আরতি করছেন। ঠাকুরমশাই আরতি করা হয়ে গেল, আমরাও করলাম। তারপরে হচ্ছে সবাই একটু একটু করে, যেটা প্রদীপ থাকে ওই যে কর্পূরের আর হচ্ছে ঘিয়ের প্রদীপ, সেটার আমরা সবাই সেঁক নিয়ে নিলাম। আর সাথে তো শঙ্খধ্বনি, উলুধ্বনি, তারপরে ঘণ্টার আওয়াজে সত্যি ওই সময় মনে এরকম অবস্থায় সত্যি নেগেটিভ শক্তি সব চলে যায়, তাই না? কোনো খারাপ চিন্তা মাথায় আসে না। আর এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, এখন আমরা হোমযজ্ঞ করবো। হোমযজ্ঞের জন্য ঠাকুরমশাই রেডি করছে। আর এদিকে যতগুলো মেম্বার্স আছে ওখানে, যারা যারা করবে সবার জন্য একটা একটা করে আমের পাতাতে আমি ঘি লাগিয়ে দিচ্ছি, ঘি আর হালকা করে ধুনো লাগিয়ে দিচ্ছি। সেটা আমরা পুরো গায়ে, আম পাতাটা এরকম করে গায়ে নিয়ে সেটা যজ্ঞের আগুনের মধ্যে দিতে হবে, তাহলে কি সমস্ত রোগ বিসুখ যা আছে সব চলে যাবে। ওম অর্ঘনিবেদয়ামি ব্রহ্মণ্যদেবতায় নমঃ। ওম ইয়াদৃশায় ব্রহ্মণ্যদেবতায় নমঃ। ওম এষ সচন্দন ব্রহ্মণ্যদেবতায় নমঃ। ওম এষ সচন্দন অর্ঘপতিতায় নমঃ। যেই সময়টুকুতে আমরা পুজোর মধ্যে থাকি, নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো পাপ থাকে না, তাই না? ওই সময়টা এতটাই ব্যস্ত থাকি ভগবানকে নিয়ে, নেগেটিভ শক্তি ঘর থেকে যাবে না, যেতে বাধ্য।
তারপর আমরা যজ্ঞের টিকা লাগিয়ে নিচ্ছি। টিকা লাগাতেও ভীষণ ভালো লাগে। সবাই এক এক করে আমরা টিকা লাগিয়ে নিচ্ছি, আর তারপরে হচ্ছে হাতের ধাগা বেঁধে নিচ্ছি। হাতের ধাগাটাই তো আসল, তাই না? ঠাকুরমশাই বলছে কারো যদি রাখতে প্রবলেম হয়, অনেকে হয়তো পছন্দ করে না, তো 2.5 দিন রেখে সেটাকে খুলে জলে ফেলে দেবে। আর তারপরে সেন্নি প্রসাদ, এইটাই হচ্ছে মহাপ্রসাদ আমাদের, তাই না? নারায়ণ পূজার কিন্তু অন্যান্য প্রসাদের থেকে এই প্রসাদের ভীষণ নিয়ম, মানে এই প্রসাদটা এতটুকুও যেন বাইরে না পড়ে, আর যখন প্লেটে খেতে দিব তখন যেন এতটুকুও প্রসাদ নষ্ট হয় না। এটা হচ্ছে সন্ধ্যার দিকে 7:30 8টার দিকে ছিল এটা, তখন আমি শাড়ি খুলে নিয়েছি, ছোটোবাবুকে ঘুমিয়ে দিয়ে প্রসাদ খেতে অনেকজনকেই ডাকা হয়েছে, 25-30 জন এসেছিলো। তো সবার হয়তো ক্লিকটা নিতে পারিনি, কয়েকজনকে নিয়েছি, 1-2 জন করে আসছিলো, আর সবাই অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা এটুকুই। কেমন লাগলো আমাদের নারায়ণ পুজো? ঠাকুর যেন সবাইকে ভালো রাখে।